দীঘা ঘুরতে এসে যদি একটা জায়গা মিস না করতে হয় তাহলে সেটা হলো মেরিন ড্রাইভ রোড। একদিকে সমুদ্রের হাওয়া, অন্যদিকে সুন্দর রাস্তা আর চারিদিকে দারুণ একটা ভিউ। এই পুরো রোড ট্রিপটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। চলো আজকে তোমাদেরকে নিয়ে যাই দীঘা মেরিন ড্রাইভ রোডের এই সুন্দর জার্নিতে। একদম সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে সেই রাস্তাটা হচ্ছে দীঘার মেন রোড, আর আমরা ডান দিকে যে রাস্তাটায় ঢুকছি সেটাই হচ্ছে মেরিন ড্রাইভ রোড। আর এই সামনে দীঘার গেটটাও হয়তো আপনারা ভালো মতোই দেখতে পাচ্ছেন। বোর্ডে এখানে সমস্ত ইনফরমেশনই দেওয়া আছে যে এই রাস্তা ধরে আপনারা শঙ্করপুর, তাজপুর এবং মন্দারমণি তিনটে স্পটই এই রাস্তা ধরেই যেতে পারবেন। এই রাস্তা ধরে যদি আপনারা শঙ্করপুর যান তাহলে এই রাস্তার দূরত্ব পড়বে 6 কিলোমিটার, আর যদি মন্দারমণি যান তাহলে পড়বে 20 কিলোমিটার। আর এই দুটো স্পটের মাঝেই পড়বে তাজপুর। আর এই দেখুন দূরে দেখতে পাওয়া যাচ্ছে দীঘার মোহনা আর সাথে ফিশ মার্কেট। এই রাস্তা দিয়ে যেতে যেতে দুপাশে চোখে পড়বে সবুজ গাছপালা আর সুন্দর পরিবেশ। রাস্তাটাও বেশ লম্বা আর খুবই পরিষ্কার, তাই জার্নিটা বেশ উপভোগ করা যায়। একটু সামনে গিয়ে আমরা ডান দিকে একটা মোড় নেব, আর সেখানেই রয়েছে দীঘার অন্যতম পরিচিত মন্দির নয়াকালী মন্দির। গত কয়েক বছরে এই মন্দিরটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, আর দীঘা ঘুরতে আসা অনেক পর্যটক এখানে দর্শনও করে আসেন। এই যে সামনে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে নয়াকালী মন্দির। আর এই যে ব্রিজটি দেখছেন এটা হচ্ছে নয়াকালী ব্রিজ, আর এই ব্রিজটা দিয়ে যেতে এত দারুণ লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে দেখুন এইখানেও বেশ অনেক কটি ট্রলার দেখা যাচ্ছে। দীঘায় আসার সময় কিংবা দীঘা থেকে বাড়ি ফেরার সময় আপনারা এই রাস্তাটা ধরে একবার যেতেই পারেন। এত অসাধারণ রাস্তা, আপনাদের মন জুড়িয়ে যাবে। এই দেখুন এইখান থেকে এখন বোঝা যাচ্ছে শঙ্করপুর আর মাত্র 1 কিলোমিটারের রাস্তা। আর এই যে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে এদিকটাতে রয়েছে শঙ্করপুর ফিশ মার্কেট। এই দেখুন আমরা এখন এসে পড়েছি শঙ্করপুর সি বিচে, আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর টোটো অটো দাঁড়িয়ে আছে, কারণ দীঘায় ঘুরতে এলে প্রচুর মানুষ আছে যারা এই টোটো অটো ভাড়া করে এই সমস্ত স্পটগুলো একবার করে ঘুরে যায়। এই দেখুন কথা বলতে বলতে অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম দীঘার বিখ্যাত মেরিন ড্রাইভে। এই জায়গাটা দীঘার সবথেকে সুন্দর আর শান্তিপূর্ণ স্পটগুলির মধ্যে একটা।
একদিকে সমুদ্রের হাওয়া আর আরেকদিকে সবুজ প্রকৃতি আর সামনে লম্বা রাস্তা, সব মিলিয়ে জায়গাটা সত্যিই দারুণ। সকালের দিকে হোক কিংবা বিকেলের দিকে এখানে এসে কিছুক্ষণ সময় কাটালে মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। যাওয়ার সময় যায়। এই যে এখন আমরা এসে পড়েছি তাজপুরেরই একটা বিচের কাছে। এখানে গাড়ি পার্কিং করলে আপনাদের 50 টাকা করে চার্জেস নেওয়া হয়। প্রত্যেকটি জায়গাতেই আলাদা আলাদা রকমের চার্জেস থাকে। যদিও এটা পুরনো বিচ, এখন আর এখানটাতে কেউ তেমন আসে না, এখন সবাই নতুন তাজপুর বিচটাতেই যায়। এই পাশে যে রাস্তাটি চলে যাচ্ছে এখান থেকে সোজা চলে গেলে আমরা এখানে পেয়ে যাব তাজপুর সমুদ্র সৈকত। কিন্তু আমরা এখন এই মুহূর্তে এই দিকে যাব না, সোজা রাস্তা ধরে আমরা এখন বেরিয়ে যাব আমাদের বাড়ির পথে। তো অ্যাটলিস্ট আমরা এবার পৌঁছে যাচ্ছি মেইন রোডের কাছে, আর এখান থেকে আমরা এবার বাড়ির দিকে পৌঁছাবো। এই রাস্তা ধরে চলে গেলে এটাই কানেক্ট করবে দীঘা রোডকে, আর সেখান থেকে নন্দকুমার, নন্দকুমার থেকে কোলাঘাট, আর তারপরেই আমরা পৌঁছে যাব কলকাতাতে। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।